আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করব। প্রত্যেকেই এই অফারে অংশগ্রহণ করবেন, কেউ মিস করবেন না। আজকের অফারে আপনি অংশগ্রহণ করলে এখান থেকে মিনিমাম হলে $20 ইনকাম করতে পারবেন। তো তারা বলতেছে এখানে জয়েন করলে আমাদের মূলত তারা $200 দেবে। তো সেক্ষেত্রে আমরা $200 বাদ দিলাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে যদি অংশগ্রহণ করি তাহলে এখান থেকে আমরা মূলত $20 ইনকাম করতে পারবো। তো সেই ক্ষেত্রে কীভাবে কী করবো না করবো সেই প্রসেসটা সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সংযুক্ত হননি, অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। আর লাটোকেনের যে অফারগুলো শেয়ার করে এই অফারগুলো একটিও মিস করবেন না, প্রত্যেকটা অফারে অংশগ্রহণ করবেন। লাটোকেনের অফারগুলো 100% পেমেন্ট করে দেয়। দেন লাটোকেনের গতকাল দুটো অফার শেয়ার করা হয়েছে, সো এই দুটো অফারে প্রত্যেকে জয়েন করে নেবেন। আর লাটোকেনের যে অফার যেহেতু আমাদের মধ্যে 100% পেমেন্টটা করে দেয়, তো সকল অফার লাটোকেন যতগুলো অফার শেয়ার করবো প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন। সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেন আজকের অফারে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন, অফার লিঙ্কে ক্লিক করে দিবেন। অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে। সো সেই টেলিগ্রাম থেকে আপনি এখানে একটা পোস্ট দেখতে পারবেন। সো পোস্টের মধ্যে থেকে ওখানে দেখতে পাবেন সাইন আপ লিঙ্ক। তো সিম্পলি সাইন আপ লিঙ্কে ক্লিক করে দেন যখনই সাইন আপ লিঙ্কে ক্লিক করে দিবেন, আমাদের সরাসরি কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এইখান থেকে অ্যাপসের নাম বা সাইটের নাম হচ্ছে কয়েন্সবিট। তো এইখান থেকে অনেকে মূলত হয়তো পাচ্ছেন সাইটের নাম। তো সেক্ষেত্রে অবশ্যই শুরুতে আমাদের যে কাজটা এখান থেকে করতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য সিম্পলি উপরে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। দেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এবং এখানে আমাদের আরও কিছু কাজ রয়েছে। সো আমি আপনাকে লাইভে অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো ভিউয়ার্স, এইখানে আপনাদের সব কিছু দেওয়া কমপ্লিট হলো। এখান থেকে দেখতে পাচ্ছেন শুরুতে আপনি এখান থেকে একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন, এখান থেকে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে চেক মার্ক দিয়ে এখানে সিম্পলি সাইন আপ রেজিস্টারে একটা ক্লিক করে দেবেন। দেন যখনই রেজিস্টারে ক্লিক করে দেবেন এখান থেকে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু সরাসরি রেজিস্টার হয়ে যাবে। সো এইখান থেকে আমাদের একটি ক্যাপচা পূরণ করতে হবে। সো ক্যাপচাটা চলে এসেছে। সো এইখান থেকে ক্যাপচাটা টেনে এখানে মিল করে দিবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ক্যাপচাটা সাকসেসফুলভাবে কিন্তু এখানে পূরণ হয়েছে, এবং এখানে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে আমাদের একটি মেইল করা হয়েছে, কনফার্মেশন মেইল করা হবে। তো এইখান থেকে আমাদের মেইলটা কনফার্ম করতে হবে। তো সেক্ষেত্রে এখন সরাসরি মেইলে চলে যাবেন। মেইলে চলে গিয়ে এইখান থেকে আপনাদের মেইলটা কনফার্ম করতে হবে। তো সেক্ষেত্রে আমি সরাসরি চলে গেলাম আমার মেইল বক্সে। সো মেইল বক্সে চলে গিয়ে এখান থেকে আমরা আমাদের মেইলটা কনফার্ম করে নিব। তো মেইলটা না পেলে এখান থেকে একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে কিন্তু আপনার এখানে মেইলটা চলে আসবে। সো ভিউয়ার্স, এখানে আমার মেইলটা আসতে একটু লেট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে লগ ইনটা করে নেবেন, কারণ মেইলটা আমাদের যখন আসতে দেরি হবে তখন আমাদের এখান থেকে লগ ইনটা করে কাজটা করতে হবে। সো মেইলটা যখনই আপনাদের তাড়াতাড়ি আসবে তখন আপনি কনফার্ম করে নেবেন, আর তাড়াতাড়ি না আসলে এখান থেকে সরাসরি লগ ইনটা করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মেইলটা ভেরিফিকেশন না করার কারণে এরকমটা হচ্ছে। দেন ভেরিফাই আমাদের এখনও আসেনি। তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেলটা চলে এসেছে। সো এইখান থেকে কনফার্মেশন জিমেলটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েন্সবিট ইন্ডিয়া এরকম লেখা চলে এসেছে, এবং সবার নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্ম মেইল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আমাদের মেইলটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের মেইলটা এখন কনফার্ম হচ্ছে। তো সেক্ষেত্রে এখন আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দেবো। লগ ইন বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটি ক্যাপচা চলে আসবে হয়তোবা। তো ক্যাপচাটা অবশ্যই পূরণ করে দেবেন, এখান থেকে টেনে এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে ক্যাপচাটা পূরণ হয়ে যাবে, এবং আমাদের কিন্তু সরাসরি লগ ইন বাটনে প্রেস করে নিয়ে দেবে, এবং এখান থেকে তো আবার আমাদের জিমেলে 6 ডিজিট একটি কোড পাঠাবে। তো সেই কোডটা এখানে আমাদের কনফার্ম করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমার জিমেলে আবার চলে যাব। জিমেলে চলে গিয়ে আবার এখান থেকে আমরা কী করব, আমাদের যে ইয়েটা সেটা আমরা কনফার্ম করে নিব। তো সেক্ষেত্রে আমি আমার জিমেলে চলে যাচ্ছি আবারও। দেন জিমেলে চলে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। সো আমি জিমেলে চলে গেলাম আবারও। জিমেলে চলে গিয়ে এখান থেকে সো ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা চলে এসেছে। সো এইখান থেকে আমরা কোডটা এখন দিয়ে দেবো। সো 68 48 40 68 48 40 68 48 40। সো দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এটা ভেরিফাই হচ্ছে। তো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ভেরিফাই সাকসেসফুলভাবে হয়ে গেছে। সো এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখন, আমাদের যে টোকেনটা তারা দিবে CIN টোকেন, তো সেক্ষেত্রে এখানে আমাদের কিছু কাজ করে টোকেনটা দিতে হবে। সেটা হচ্ছে এখানে KYC অ্যাপ্লাই করতে হবে। সো KYC অ্যাপ্লাই না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো টোকেন পাবেন না। তো সেক্ষেত্রে KYCটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি।
সো ভিউয়ার্স এইখানে যখনই আমরা এখানে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমরা এখান থেকে আরও একটি মেইল পেয়েছিলাম। সো মেইলে এখানে দেখতে পাচ্ছেন যে কী লেখা চলে এসেছে। সো এইখান থেকে তারা বলে দিয়েছে যে কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট, ইউ আর নাও ওয়ান স্টেপ ক্লোজ টু ক্লেম ইউর 2000 CIN টোকেনস। তো সেক্ষেত্রে টোকেনটা পেতে হলে আমাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কমপ্লিট ইউর KYC টু ক্লেম ইউর এয়ারড্রপ। তো এখানে আমাদের অবশ্যই এখানে কী করতে হবে, আমাদের KYCটা অ্যাপ্লাই করে এখান থেকে টোকেনটা নিতে হবে। তো সেক্ষেত্রে KYC করতে হলে আমাদেরকে যা করতে হবে, এই মেইল থেকে আমরা KYCটা করতে পারবো। তো ক্লেমে ক্লিক করে দিলে আমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে, আমরা এখান থেকে করতে পারবো এবং সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই ক্লেমটা করতে পারবো। তো সেক্ষেত্রে এখন কীভাবে এখানে ক্লেমটা করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লেমে ক্লিক করে দেবেন, আপনারা চাইলে ওইখান থেকে কাজটা করতে পারেন। তো আমি এখানে ক্লেমে ক্লিক করে দিলাম। ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করতেছে। সো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সেটিংস বা কয়েকটা কাজ হয়েছে, সেই কাজগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে। তো শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের একটি নাম দিতে হবে, এখান থেকে লাস্ট নেম দিতে হবে, এখান থেকে মিডিল নেম। তো মিডিল নেম আপনাদের যাদের নাই তার মিডিল নেম দেওয়ার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে এখান থেকে আমার নামটা আমি বসিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে আমার নামটা বসিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম। দেন লাস্ট নেমটা দেওয়ার পর এখান থেকে কী করবেন, এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। তো সেক্ষেত্রে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে ফিরে যাচ্ছি। সো ভিউয়ার্স এইখান থেকে আপনাদের সব কিছু কমপ্লিট করে দিবেন। এইখান থেকে আমার নাম সব কিছু কমপ্লিট। সো মিডল নেমটা আপনি দিবেন না, মিডল নেমটা এখানে অপশনাল, তো না দিলেও কোনো সমস্যা নেই। তো এইখান থেকে এখন সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের শুরুতে যে এখানে উপরে আরেকটি অপশন চলে এসেছে, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এইখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিব। সো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সিটিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার যে সিটিটা রয়েছে সেই সিটিটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। সো ভিউয়ার্স এইখান থেকে সিটিটা সিলেক্ট করতে হলে আপনাকে সবগুলো বড় হাতের অক্ষর দিতে হবে, ছোট বড় মিশাল করে দিলে হবে না। তো এখান থেকে ছোট বড় আপনি দিবেন না, আপনি এখান থেকে সবগুলো বড় হাতের অক্ষরে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের স্টেট, এখান থেকে হাউস, এখান থেকে আপনার অ্যাপার্টমেন্ট, এখানে জিপ কোড, তো এইগুলো আপনি দিবেন। তো এখানে আপনি কীভাবে কী করবেন না করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। এখানে স্টেটটা কী দেবেন, স্টেটটা হচ্ছে আপনার আইডি কার্ডের পেছনে চলে যাবেন, আইডি কার্ডের পেছনে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে আপনাদের ঠিকানা রয়েছে, সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। সো ভিউয়ার্স এইখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এখানে আপনার সিটিটা দিবেন, সিটিটা দেওয়ার পর এখান থেকে আপনাদের স্টেট আপনাদের হচ্ছে আপনাদের গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন। গ্রামের নামটা দেওয়ার পর এখান থেকে হাউস, আপনার যে গ্রামের আপনার যে আইডি কার্ডের পিছনে লেখা রয়েছে, সো ওটা দিয়ে দেবেন। এখান থেকে যে হাউস আপনার কী রয়েছে, আমার যেরকম মনিরুল ভিলা এরকম লেখা চলে এসেছে। তো এখান থেকে তারপর অ্যাপার্টমেন্টের জায়গা আপনি আপনার ইয়েটা দিয়ে দেবেন। তো আপনার যে জেলা এবং উপজেলা এটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার জিপ কোড হচ্ছে আপনার যে পোস্টাল কোড সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি সিম্পলি সাবমিট একটা ক্লিক করে দেবেন। দেন সাবমিটে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, সো এখান থেকে আমরা এখন ডকুমেন্ট ইনফরমেশন কিছু দিব। তো এখান থেকে মূলত আমরা কোন মাধ্যমে এখানে আমাদের ডাটাটা সাবমিট করবো, সেটা হচ্ছে আমাদের যে পাসপোর্ট রয়েছে, এখানে আইডেন্টি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স। তো আমাদের যেহেতু এখানে আইডেন্টি কার্ডটা বেশি, তো সেক্ষেত্রে আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে দিব। আইডেন্টি কার্ডটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কয়েকটি অপশন শো করতেছে। তো এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে আমাদের অ্যাড ফাইলে ক্লিক করে এখানে আমাদের যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডটা কিন্তু এখানে আমাদের আপলোড করে দিতে হবে। তো সেক্ষেত্রে আইডি কার্ডটা আপনি কীভাবে এখানে আপলোড করে দেবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। দেন ভিউয়ার্স এইখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ডটা আপনার মূলত এইভাবে সিলেক্ট করে দিতে হবে। সো এইখান থেকে যে কাজটা করতে হবে, আপনি পিক্সেল ল্যাবে চলে গিয়ে আইডি কার্ডটা এরকম ফ্রন্ট পেজ এবং যে নিচের পেজটা রয়েছে দুটো পেজ আপনি এরকম একসঙ্গে করবেন। আর আমি এরকম করলাম কারণ হচ্ছে যে অনেকের নাকি রিজেক্টেড হয়েছিল এরকম না করার কারণে। তো সেক্ষেত্রে আপনার দিয়ে দিন, প্রথম অবস্থায় আপনি আপনার যে সামন পেজটা রয়েছে এটা একটা ছবি তুলে দিয়ে দিবেন, যদি হয় তাহলে অনেক ভালো হবে। দেন আমি এটা করলাম, সো আমার দেখি এটা হয় কিনা। তো সেক্ষেত্রে আপনার এরকমটা কাজ করে আপনি এখান থেকে আপলোডটা দেওয়ার পর এখান থেকে আপনাকে অ্যাড ফাইলে ক্লিক করতে হবে। অ্যাড ফাইলে ক্লিক করে দিবেন। অ্যাড ফাইলে ক্লিক করলে আপনাকে এখান থেকে আপনার যে সমস্ত ফটোগুলো, দেন এখানে সব কিছু দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্ম দেখতে পাচ্ছেন, কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে এখান থেকে আমাদের আইডি কার্ডে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন ব্যাক সাইডটা এখানে থেকে দিতে হবে। সো ভিউয়ার্স আমি যেটা ভাবছিলাম ওইটা হয়েছে, তো সেটা হচ্ছে যে আপনি শুরুতে ওইখান থেকে আইডি কার্ডের যে আপনার আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটার প্রথম পেজটা রয়েছে, প্রথম পেজটা ছবি তুলে দেবেন। তারপর সবার শেষে এখান থেকে আইডি কার্ডের যে প্রথমে আপনার ফার্স্ট পেজ এবং পরে আপনার হচ্ছে সেকেন্ড পেজ। দেন আপনার একসঙ্গে ছবিটা করতে হবে না, বা দুটো আইডি কার্ড আপনাকে একসঙ্গে করতে হবে না। আপনি শুধুমাত্র এখান থেকে আপনার আইডি কার্ডের যে প্রথম অংশটা রয়েছে সেই অংশটা এখানে অ্যাড ফাইলে ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আইডি কার্ডের ব্যাক সাইডটা দিতে হবে। সো আমি প্রথম সাইডটা দিয়ে চলে যাচ্ছি।
দেন এখান থেকে আমাদের আইডি কার্ডের প্রথম অংশটা কমপ্লিট, তো আমরা কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর এখন আমাদের ব্যাক সাইডটা এখানে দিয়ে দিব। তো ব্যাকে আমরা ক্লিক করে এখান থেকে আবার অ্যাড ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক সাইডটা দিয়ে ফিরে যাচ্ছি। দেন এখান থেকে দেওয়ার পর সব কিছু দেওয়ার পর আপনাদের একটি সেলফি তুলতে হবে। তো সেলফিটা কীভাবে তুলবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। সেলফিটা তুলতে হবে আপনাকে যে প্রসেসে, সেই প্রসেসটা এখন দেখি। দেন এখানে দেখতে পাচ্ছেন শর্টটা মূলত এইভাবে তুলতে হবে। সো প্রথমে একটি সাদা কাগজে লিখবেন কয়েন্স বিট লিখে .in লিখে এখান থেকে আপনার তারিখটা দিয়ে দেবেন। তারিখটা দেওয়ার পর নিচে আপনারা সিগনেচারটা দিবেন, যার আইডি কার্ড তার সিগনেচারটা এখানে দিয়ে আপনার আইডি কার্ডটা এক হাতে ধরবেন এবং আপনার সেই সাদা কাগজ এক হাতে ধরে একটা ছবি তুলবেন। ছবি তুলে আপনি ওইখান থেকে আপলোডটা দিয়ে দেন এখানে সব কিছু কমপ্লিট হলে আপনি সিম্পলি এখান থেকে কনফার্ম বাটন পাচ্ছেন, তো কনফার্মে ক্লিক করে সো কনফার্মে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে, প্রসেসিং ইনফরমেশন ফর ভেরিফিকেশন। তো এরকম ইন্টারফেস শো করলে এখান থেকে আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট হবে। দেন এখান থেকে যখন আমাদের কেওয়াইসিটা সাবমিট হবে তখন কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 4টা স্টেপ কিন্তু এখানে কমপ্লিট দেখাচ্ছে। যখনই কেওয়াইসিটা সাবমিট হবে তখন আমাদেরকে মেইল করে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের যে কয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু আমাদেরকে দিয়ে দেবে এবং আমাদের টোকেনটা আমরা এখান থেকে পাবো, সেই টোকেনটা আমাদের কিন্তু দিয়ে দেবে আমাদের ওয়ালেটে। তো সেইখান থেকে মূলত আপনি এই প্রসেসটা অবলম্বন করবেন। আর এই অফারটা কিন্তু 100% লেজিট অফার, কেউ মিস করবে না। প্রত্যেকে এখান থেকে একটা করে অ্যাকাউন্ট করে নেবেন এবং কেওয়াইসিটা অবশ্যই সাবমিট করে নেবেন। কেওয়াইসিটা সাবমিট না করলে কিন্তু আপনি এখান থেকে কোনো বোনাস পাবেন না। সো অবশ্যই কেওয়াইসিটা সাবমিট করবেন। দেন সর্বোপরি বলতে চাই আপনাদেরকে, এটা হচ্ছে এক্সচেঞ্জারের অফার। সো এক্সচেঞ্জারের যেহেতু অফার, তো কেউ মিস করবেন না। এক্সচেঞ্জারের অফার কিন্তু 100% পেমেন্টটা করে দেয়। তো সেক্ষেত্রে অবশ্যই এক্সচেঞ্জারের অফারটাতে অংশগ্রহণ করুন। প্রত্যেকে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং কেওয়াইসিটা সাবমিট করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড ওয়েবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।